জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। এবারে জানিয়ে দিব জুলাই সনদের খসড়া মেনে নিতে পারি না বলছে এনসিপি। আরও থাকছে হাসিনার সঙ্গে কথা বলা নিয়ে কাদেরের চাঁদাবাজি ফাঁস। এবারে থাকছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর। সব শেষে জানিয়ে দিব বিএনপি নেতা মির্জা ফখরুলের মন্তব্য, কিছু দল পণ করছে পিআর না হলে নির্বাচনে যাবে না। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে। আল মাসিরা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা এবং আরব দেশগুলোর নিরাপত্তায় ইসরায়েলকে উস্কে দিচ্ছে। এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছে, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। জুলাই সনদের খসড়া মেনে নিতে পারি না বলছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেছেন, আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নির্বাচনের আগে সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে, সেগুলো একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 21তম দিনের সংলাপের বিরতিতে মঙ্গলবার এই কথা বলেন তিনি। জাবেদ রাশিন বলেন, কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করছে, যা তারা সঠিক কাজ মনে করছেন না। তিনি আরও বলেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করছে, এটা আমরা গ্রহণ করতে পারি না। জাবেদ রাশিন আরও বলেন, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কিনা তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের স্পষ্ট অবস্থান, আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, একতরফা ভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে তা মানি না। হাসিনার সঙ্গে কথা বলা নিয়ে ওবায়দুল কাদেরের চাঁদাবাজি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রামে গ্রুপ কলে কথা বলা নিয়ে চাঁদাবাজি চলছে। আর এমন অভিযোগের তীর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে। আওয়ামী লীগের একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ 18কে জানিয়েছেন, দলটি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। টেলিগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার নামে চাঁদাবাজি চলছে, বিভিন্ন অনুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে। এসব নিয়ে নেতাদের অনেকে চরম অস্বস্তিতে আছেন। এছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে গোয়েন্দা সংস্থাগুলোরও অনুপ্রবেশ ঘটছে। এসব গ্রুপের মাধ্যমে দলীয় কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা ও রাজনৈতিক নির্যাতন চালানোর অভিযোগ করেন তারা। পতিত আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ অনিন্দ ব্যানার্জি করা এক প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপে 20,000 থেকে 30,000 পর্যন্ত সদস্য আছে। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা সভা চলে এসব গ্রুপে। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা যখন নিজে এসব সভায় যুক্ত হন
তখনও কে বা কার সামনে কথা বলবেন তা নির্ধারণে টাকা লেনদেন হয়। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ 18কে বলেন ওবায়দুল কাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি একাধিক টেলিগ্রামে গ্রুপ খুলে নিজেকে জোর করে প্রাসঙ্গিক রাখছেন। এসব গ্রুপ আসলে দলীয় কল্যাণে নয় বরং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য, এমনকি সাবেক মন্ত্রীদের কাছ থেকেও টাকার বিনিময়ে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করেছেন বলে জানান ওই নেতা। ওবায়দুল কাদেরের প্রসঙ্গে কয়েকটি সূত্র ভারতীয় ও গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 2য় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ওই দিন ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী 30 জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট, মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ 19 আগস্ট বেলা 3টা, মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট, প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট। কিছু দল পণ করেছে পিআর না দিলে নির্বাচনে যাবে না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপি সংস্কারকে ভয় পায় না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে প্রমোট নয় শুধু পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিউল বারী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন বেশ কিছু বিষয়ে সবাই একমত হচ্ছে, এটা ভালো দিক, কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন নতুন নতুন চিন্তা সামনে আসে। এই চিন্তাগুলো আমাদের দেশ ও জাতির সঙ্গে পরিচিত নয়। পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই, তারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না ঠিক মতো, তাই তারা ভোটই দেয় না। তারা পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে। তিনি আরও বলেন এদেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, জাতীয় সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। শিশু একাডেমির ভবন না সরানোর অনুরোধ জানিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আজ খুব কষ্ট পাই যখন শুনি পত্রপত্রিকায় দেখি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে ভেঙে সরিয়ে ফেলা হবে।